আসসালামু আলাইকুম। আপনি কি কখনো ভেবেছেন আপনি দোয়া করছেন কিন্তু আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করছেন না? তাহলে এই ভিডিওটি আপনার জন্যই। এই ভিডিওটি পুরোটা দেখলে আপনি বুঝতে পারবেন কিভাবে আল্লাহ তাআলা বান্দার দোয়া কবুল করে নেন। এই ভিডিওতে আমরা আলোচনা করব কিভাবে আল্লাহ তাআলা একজন যুবকের দোয়া কবুল করে নিলেন এবং তাকে উত্তম রিজিক দান করলেন, যা সে কখনো কল্পনাও করেনি। এক যুবক ছিল, সে ছিল খুবই গরিব এবং অভাবী। সে দিনমজুরের কাজ করত। সে সারাদিন কাজ করত। রাতে সে আল্লাহ তাআলার দরবারে সিজদা অবনত হয়ে কান্নাকাটি করে দোয়া করত। যুবকটি বলতো, হে আল্লাহ, আপনি আমার রিজিক বৃদ্ধি করে দিন। আপনি ছাড়া আমার আর কেহ নেই। আপনি উত্তম রিজিক দাতা। এভাবেই সে দোয়া করতে লাগলো, কিন্তু কিছুতেই কিছু হচ্ছিল না। দিন যায়, রাত যায়, মাস যায়, বছর যায়। হঠাৎ একদিন গ্রামের এক ধনী লোক এসে যুবকটিকে বলল, আমি একজন ভালো লোক খুঁজতেছি আমার ব্যবসার দেখাশোনা করার জন্য। তুমি কি আমার সাথে চাকরি করবে? তুমি শুধু আমার ব্যবসাটা দেখাশোনা করে রাখবে। যুবকটি রাজি হয়ে গেল। যুবক তার সাথে ব্যবসার দেখাশোনা করতে শুরু করলো। আস্তে আস্তে যুবকটি তার ব্যবসা বুঝে গেল এবং সে নিজেই একজন বড় ব্যবসায়ী হয়ে উঠল। এখন সে লাখ লাখ টাকা কামাই করে। এখন আর তার অভাব নেই। এখন সে খুব সুন্দরভাবে জীবনযাপন করতে পারছে, সম্মান পাচ্ছে, উত্তম রিজিক দিয়েছে আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা তাকে এমন রিজিক দান করেছে যা সে কখনো কল্পনাও করেনি। যুবকটির এখন গাড়ি বাড়ি সব হয়েছে। দেখেছেন, আল্লাহ তাআলা এভাবেই বান্দার দোয়া কবুল করে নেন। আল্লাহ তাআলা বান্দার দোয়া কখনো বিফলে দেয় না। আল্লাহ তাআলা তিনভাবে বান্দার দোয়া কবুল করে থাকেন। একটা দোয়া সাথে সাথেই আল্লাহ তাআলা কবুল করেন। আবার কিছু সময় আল্লাহ তাআলা বান্দার দোয়া দেরিতে কবুল করেন, কিন্তু উত্তম রিজিকের ব্যবস্থা করে দেন, উত্তমভাবে দোয়া কবুল করেন। আবার কিছু সময় আল্লাহ তাআলা দোয়ার কারণে বান্দার বিপদ আপদ দূর করে দেন। তাই আমাদের উচিত বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করা। কখনোই দোয়া থেকে মুখ ফিরিয়ে নেবেন না। বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করতে থাকুন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাদের দোয়া কবুল করে নেবেন। প্রিয় বোন, আপনি কখনো দোয়া করা ছেড়ে দিবেন না। দোয়া করলে আল্লাহ তাআলা খুশি হন। আল্লাহ চান তার বান্দা তার কাছে দোয়া করুক। তাই আমাদের সবার উচিত বেশি বেশি দোয়া করা। দোয়া করলে আল্লাহ তাআলা কবুল করবেনই। হয়তো কারো দোয়া আল্লাহ তাআলা সাথে সাথে কবুল করেন, আবার কারো দোয়া একটু দেরিতে কবুল করেন। আল্লাহ তাআলা আমাদের দোয়া কখনো নষ্ট করেন না। তাই আমরা বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করব। দোয়া হচ্ছে ইবাদতের মগজ। তাই দোয়া করা থেকে কেউ বিরত থাকবেন না। আপনারা কমেন্টে আমিন লিখে যাবেন। আমাদের এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমিন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বেশি বেশি দোয়া করার তৌফিক দান করুন।